আমি প্রথমে একটা কথা বলিনি যে আমরা বলেছিলাম হাউসে বাজেটে যে 100 দিনের যারা কাজ করেছে 21 লক্ষ কর্মচারী তাদের আমরা 21শে ফেব্রুয়ারি থেকে টাকাটা দেব। আমি 7টা দিন বেশি টাইম দিচ্ছি, 1 মার্চ থেকে দেবো। তার কারণ সংখ্যাটা দেখতে গিয়ে আমায় দেখা হয়েছে, আমরা কিছু সার্ভে করতে গিয়ে দেখেছি ওটা 21 লক্ষ হবে না, ওটা 24,50,000 হবে। যেহেতু সংখ্যাটা বেড়েছে তাই আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট খুলে তাদের প্রসেস করতে 7 দিন টাইম লাগবে, তাই 1 মার্চের মধ্যে টাকাটা আমরা দিয়ে দেবো। আমরা এপ্রিল মাসের মধ্যে কেন্দ্র টাকা না ছাড়লে মে মাসের 1 তারিখ থেকে 11 লক্ষ যাদের অ্যাপ্লিকেশন পড়েছিল, ক্লিয়ার হয়েছিল বাড়ি তৈরি করার, তাদেরটাও আমরা করে দেবো আমাদের টাকায়। মনে রাখবেন, গণতন্ত্রের মানুষ শেষ কথা বলে, শেষ কথা গুন্ডারা বলে না। দুয়ারের সরকার সবার দরকার, তাই তো 11 কোটির বেশি লোক এসছে, 8 কোটির বেশি লোক উপকৃত হয়েছে, পাড়ায় সমাধান 3 কোটির বেশি উপকৃত হয়েছে মানুষ। জেলায় ঘুরে ঘুরে 600টা প্রশাসনিক সভা করেছি। ইটস নট এ ম্যাটার অফ জোকস। কমপ্লেন ডিসপোজালের জন্য সিএমওতে গ্রিভ্যান্সেস রিড্রেশন সেল করা হয়েছে। 26 লক্ষের বেশি অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে, 94%। একই উদ্দেশ্যে সরাসরি মুখ্যমন্ত্রী 4 লক্ষ অভিযোগের মধ্যে 2.9 লক্ষ ইতিমধ্যেই নিষ্পত্তি হয়ে গেছে। এছাড়াও জনসংযোগ কর্মসূচি চলছে। 25শে ফেব্রুয়ারির মধ্যে যারা আবেদন করেছে, যাদের পরিষেবার পক্ষে উপযুক্ত, তাদেরগুলো দিয়ে দেওয়া হবে। এইভাবে মনে রাখবেন, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত 90% বেশি মানুষ বাংলায়, এক একটা পরিবারে একটার থেকে বেশি, কেউ 2-3টে করেও সুযোগ সুবিধা পায়। এবং আমি গর্বের সাথে বলি, লক্ষ্মীর ভান্ডার আমাকে জানিয়েছিল সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারকে, আরো 13 লক্ষ মহিলাকে অন্তর্ভুক্ত করে সংখ্যাটা করা হয়েছে 2,13,00,000। বার্ধক্য ভাতা 9 লক্ষ মানুষকে নতুন করে দেওয়া হচ্ছে, ফলে মোট পাচ্ছে 28,44,000। বিধবা ভাতা আরো 1,04,000 মহিলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, মোট পাচ্ছে 20,23,000। মানবিক ভাতা আরো 7,000 মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে, মোট পাচ্ছে 8 লক্ষ। কন্যাশ্রী আগে ছিল 85 লক্ষ, এখন হয়ে গেছে 95,50,000। কিছুদিনের মধ্যে আমি ভাবি ওটা 1 কোটি ছাড়িয়ে যাবে। রূপশ্রী এমনকি বিয়েতে 25,000 টাকা করে দেওয়া হয়, সেক্ষেত্রেও 17,05,000 মেয়ে অ্যাপ্লাই করেছে, তাদেরও টাকাটা দেওয়া হয়েছে। বাজেটে লক্ষ্মীর ভান্ডারে টাকা 500 থেকে বাড়িয়ে যারা 500 টাকা পেতেন 1,000 টাকা করা হয়েছে। আর শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের জন্য টাকাটা বাড়িয়ে করা হয়েছে 1200। এটা মানুষের মধ্যে একটা ক্ষোভ ছিল যে আমরা পাচ্ছি না, অন্যরা পাচ্ছে। এই নিয়ে আমাকে অনেকের কাছ থেকে শুনতে হয়েছে কথা। আমি কথা শুনতে শুনতেই জানতে পারি রাস্তায় যেতে যেতে। তো সেই জন্যই 500 টাকাটা 1,000 করে দিলাম, এবং 60 বছরের পরেও এই টাকাটা কন্টিনিউ করবে যতদিন তারা বাঁচবে। অটোমেটিক্যালি ইট উইল কনভার্ট অ্যাজ এ ওল্ড এজ পেনশন। কেন্দ্রের ভ্রান্ত নীতির জন্য দেশে আনএমপ্লয়মেন্ট বাড়ছে। দেশে আনএমপ্লয়মেন্টের হাল গত 45 বছর এমন ছিল না। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি রিপোর্ট পর্যন্ত বলছে ইউথ আনএমপ্লয়মেন্ট বেড়েই চলেছে। আর তাকিয়ে দেখুন বাংলার দিকে, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, বাংলায় বেকারত্বের হার দেশের তুলনায় 3% কম। 2 কোটিরও বেশি মানুষের কর্মসংস্থান দেওয়া হয়েছে। সারা রাজ্য জুড়ে অজস্র প্রজেক্টের কাজও চলছে, ফলে আরো লক্ষ লক্ষ কর্মীর প্রয়োজন হবে। দেউচা পাঁচামিতে বীরভূমে 1 লক্ষ লোকের চাকরি হবে। আসানসোল দুর্গাপুর এলাকায় শেল গ্যাস অনুসন্ধানে ইতিমধ্যেই 22,000 কোটি টাকার বিনিয়োগ এসছে। উত্তর 24 পরগনার অশোকনগরে ইতিমধ্যেই তেল প্রকল্পের কাজ শুরু হয়েছে। এছাড়াও অমৃতসর ডানকুনি পণ্য করিডর, মনে রাখবেন এই করিডর ঝাড়খণ্ড হয়ে রঘুনাথপুর দিয়ে বাঁকুড়ার বর্জরা পানাগড় হয়ে ডানকুনি পর্যন্ত যাবে। এর ফলে অনেক মানুষের কর্মসংস্থান হবে। পুরুলিয়ার রঘুনাথপুরে প্রায় 2,500 একর জমির উপর তৈরি হচ্ছে জঙ্গল সুন্দরী কর্মনগরী। এখানে বিনিয়োগের পরিমাণ প্রায় 72,000 কোটি টাকা, এবং কর্মসংস্থান এখানে অনেক হবে। এছাড়াও
আমরা জাতীয় সড়ক বরাবর, রাজ্য সড়ক বরাবর কতগুলো ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইকোনমিক করিডর করতে চলেছি, যার মধ্যে আছে রঘুনাথপুর ডানকুনি হলদিয়া 398 কিলোমিটার, ডানকুনি কল্যাণী 43 কিলোমিটার, ডানকুনি খড়গপুর 160 কিলোমিটার, দার্জিলিং মোড় হয়ে কুচবিহার 639 কিলোমিটার, খড়গপুর থেকে মোরগ্রাম 230 কিলোমিটার, এটা দ্বিতীয় পর্যায়ে হবে। পুরুলিয়ার গুরুডু থেকে দক্ষিণ 24 পরগনার জোকা 234 কিলোমিটার। কি কিছু দেখতে পাচ্ছেন না চোখে? না চোখে নেবা হয়েছে? আগে লোকে জন্ডিস হলে বলতে চোখে নেবা হয়েছে, তো এগুলো দেখছি চোখে নেবা হয়েছে। হ্যাঁ, তার জন্য চোখের আলো আছে। হ্যাঁ, চোখের আলো তো আছে, আমি তো কত লোককে চশমা পরিয়ে দিই। ওই চোখের আলো একটা করে দেবো স্যার, যদি এগ্রিড করে একটা ক্যাম্প করুন আপনি বিধানসভায়, যার যা লাগবে দিয়ে দেবো বিনা পয়সায়। বানতলায় এশিয়ার বৃহত্তম লেদার পার্ক, 2,20,000 লোক কাজ পেয়েছে, আরো পাবে। নিউ টাউনে হয়েছে সিলিকন ভ্যালি, তাজপুরে গভীর সমুদ্র বন্দর হচ্ছে, রাজ্যে 200টারও বেশি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হয়েছে, যেখানে অজস্র কর্মী প্রয়োজন আছে। আইটি সেক্টরেও লিডিং স্টেট, মনে রাখবেন 28,000 আইটি কোম্পানি এখানে কাজ করছে, 2800 আইটি কোম্পানি এখানে কাজ করছে। এসব কোম্পানিতে 2 লাখের বেশি প্রফেশনাল কাজ করছে। উৎকর্ষ বাংলার মাধ্যমেও 35 লক্ষ ছেলে মেয়েদের আমরা ইতিমধ্যেই ট্রেনিং দিয়েছি। এমএসএমইতে আমরা বেশি জোর দিয়েছি। এমএসএমইতে আমাদের প্রায় 1,30,00,000 লোকের বেশি কাজ করছেন। 90 লক্ষের বেশি এমএসএমই মানে স্মল স্কেল সেক্টর ক্লাস্টার আমরা তৈরি করেছি। তৈরি হয়েছে 602টি ক্লাস্টার। 2011 ছিল মাত্র 49টি। আমার তো 10 বছরে হয়ে গেল 602টি। ওই যারা ন্যাকামো করে বেঁকিয়ে কথা বলে না, সেগুলো একটুখানি বলে দিতে হয় যে একটু দেখ বাবা, সরস্বতীর কাছে হাতে খড়িটা দে, কালকে টাইমটা ছিল ওটাও তো মিস করেছিস।